নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আকাশটা দেখো, এই রকম সুন্দর একটা আকাশ দেখে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। বহু দিন পরে এরকম একটা আকাশ দেখতে পেলাম আজকে। দেখে মনে হচ্ছে এটা কোনো অরিজিনাল ভিডিও নয়, এটা কোনো ফটো তোমাদের সাথে শেয়ার করছি না, এটা অরিজিনাল ভিডিও আমি ক্লিক করেছি আমার ব্যালকনি থেকে। কি যে সুন্দর লাগছে দেখতে, কি বলবো, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। তোমরা এই জায়গাটা চেনো, আমি আমার প্রায় ভিডিওতেই এই বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। এক এক সময়ের এক এক রকমের দৃশ্য শেয়ার করেছি। আজকের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। দিন শেষ হয়ে এখন সন্ধে নামার পালা, সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়কার দৃশ্য এটা। অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। সন্ধেবাতি দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলাতে। 2025 তো শেষ হয়ে গেছে, কিন্তু পৌষ মাস এখনও শেষ হয়নি। পৌষ মাসের এটাই বোধহয় সম্ভবত দ্বিতীয় এবং সর্বশেষ মেলা। এর আগে একটা মেলাতে আমরা গেছিলাম, এইটা অন্য আর একটা মেলা। মুম্বাইয়ে মেলা কিন্তু সব জায়গাতেই ছোট বড় হয়ে থাকে, তবে আমাদের এখানে আগের দিন যে মেলাটা গেছিলাম সেটা একটু ছোট মেলা ছিল, আর এই মেলাটা কিন্তু বেশ ভালো বড়। আমাদের বাড়ি থেকে এটা খানিকটা দূর। তো আজকে চলে আসলাম আমরা, মেলাটা কিন্তু শেষ হওয়ার পথে, আর থাকবে না, হয়তো ভেঙেই যাবে এবার। তো তাই শেষ হওয়ার আগে আগে চলে আসলাম মেলা ঘুরতে। এই মাঠটাও বেশ ভালো বড়, তাই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু দোকান পাশানগুলো বসেছে। মাঝখানে বেশ ভালো ফাঁকা জায়গা আছে, তাই মনে হচ্ছে যেন ভিড়টা কম, কিন্তু ভিড়টা কম নয়, ভালোই লোক আছে আজকে মেলাতে। বেশ ভালো লোকজন দেখা যাচ্ছে। আর মেলায় গিয়ে যদি মেলার ঠেলাই না খাওয়া গেল তাহলে ভালো লাগে না, বলো? মেলায় যেতে হবে ঠেলা খাওয়ার জন্য, এটা আমার বাবা বলে। তো সেই ঠেলা খাওয়া ব্যাপারটা কিন্তু আছে, যেহেতু মাঠটা অনেক বড়, তাই সেইভাবে ঠেলা আমাদের কারোর গায়ে কারোর লাগছে না। এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয়, গত বছরও এখানে আমরা এসেছিলাম মেলাতে, কিন্তু গত বছর এই জিনিসটা ছিল না যেটা এই বছর আছে। এই দেখো, এই বছর এই মেলার মেইন অ্যাট্রাকশন হচ্ছে উট। রাজস্থান থেকে এই উট আনা হয়েছে, লোকে কিন্তু চড়ছেও, দেখো অনেক মানুষ কিন্তু টিকিট কেটে উটে চড়ছে। মাঝখানটাতে এরকম ফাঁকা জায়গাটা রাখা হয়েছে উট চড়ার জন্য, আর তার চারপাশ থেকে দোকান পাশান রয়েছে। এটা দেখো, এটা একটা ব্যাগের দোকান। আমি দেখছি ব্যাগ, যদি পছন্দ হয় তাহলে একটা নেব ভাবছি। 100 টাকা আর 200 টাকা করে ব্যাগ রয়েছে। আমি যেগুলো ধরছি এই পাশের, এগুলো হচ্ছে 100 টাকা করে, আর ওই পাশেরগুলো 200 টাকা করে। দেখি পছন্দ হয় কিনা। আমার বরের যদি পছন্দ হয় তাহলে একটা ব্যাগ নিলেও নিতে পারি। প্রচুর দোকান পাশান ঘুরে টুরে এবার আমরা চলে এসেছি খাওয়ার দিকে, মানে খাবারের সেকশানে। তো এই জিনিসটা আমার ছেলের বেশ খেতে ইচ্ছা করেছে, এর আগের দিন মেলাতে গিয়েও বলেছিল, কিন্তু তখন কিনিনি। তো আজকে ভাবলাম ওকে কিনেই দেই, ওর একটা শখ পূরণ হোক। তো ও কখনো খায়নি এবং আমিও কখনো কিনিনি, কারণ আমি জানি এটা একটাই আলু এবং সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে ডিপ ফ্রাই করে, তো যে কারণে আমি কখনো এটাকে কিনিনি। তো আজকে ছেলের শখ পূরণ করার জন্য কেনা হয়েছে। তবে বাবাই বলছে, মাম্মা আমি এই পুরোটা খেতে পারবো না। বলছি কেন? খাবি যখন খা, তো যখন শখ হয়েছে খা। কিন্তু ও বলছে আমি পুরোটা খেতে পারবো না, তোমরাও এখান থেকে একটু একটু খাও। তো বললাম তুই আগে খেয়ে নে, তারপরে না পারলে আমরা খাবো। কেমন বেটু? আলু ভাজা, ওটাকে কি বলে আমি তো ভুলে গেছি ওর নাম। যাই হোক, তো ওটা খাওয়ার পরে তারপরে আমরা নিয়েছি মশলা পাঁপড়, সেটাও বেশ আয়েশ করে তিনজনে খেয়েছি। তারপরে আবার ঘুরতে শুরু করে দিয়েছি মেলা। মেলা মানেই কিন্তু নাগরদোলা, নাগরদোলাতে লোক থাক বা না থাক, নাগরদোলা কিন্তু ওই ঘোরাতেই হবে। তবে আজকে দেখছি এই নাগরদোলাতে কিছু মানুষ বসেছে, ম্যাক্সিমাম চেয়ার ফাঁকাই রয়েছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সব রকমের দোকানই আছে, যে দোকানগুলো যে কোনো জায়গার যে কোনো মেলাতে দেখা যায়, সেই সমস্ত রকমের দোকান পাশানি কিন্তু এখানে আছে।
এখানে 20 টাকার স্টল থেকে শুরু করে সব রকমের স্টল কিন্তু এখানে রয়েছে। জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, শাড়িও পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। রাইডসের সেকশনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, দেখতে বেশ মজা লাগে। একটা সময় ছিল যখন আমি কলেজে পড়তাম, সেই সময় কিন্তু প্রচুর রাইডসে আমি চড়েছি। বন্ধুরা মিলেও মেলায় গেছি। আমাদের ওখানে বেশ ভালো বড় একটা মেলা হয়, সেই মেলাতে বন্ধুরা মিলে গিয়েও কিন্তু প্রচুর রাইডসে আমরা চড়েছি। কিন্তু এখন কোনো রাইডসে উঠতে আমার একটু শখ হয় না। এখন মনে হয় না আমি কোনো রাইডসে উঠে নিজেকে সামলাতে পারবো। আমার মনে হয় গা গুলিয়ে বমি টমি হয়ে যাবে। তো যে কারণে কোনো রাইডসে আমি আমার বর উঠি না মেলাতে। তবে বাবাই কিছুতে চড়তে চাই কিনা জিজ্ঞেস করাতে ও বলে মাম্মা আমি কিছুতে চড়বো না। ওর কাছে এখন নিজেকে খুব বড় বলে মনে করছে। ও বাচ্চাদের মতন ওই কোনো কিছুতে চড়বে না। গত বছর পর্যন্তও কিন্তু ও চড়তে চাইতো, চড়েওছে, কিন্তু এই বছরই দেখছি ওর সেই চড়ার শখটা নেই। এখন বোধহয় ওই বড় বড় রাইডসগুলোতে চড়তে ইচ্ছে করে কিন্তু ভয়ও পায়, তাই আর কিছু বলে না। তোমরা নিশ্চয়ই ভাবছো কেউ একটা শীতের জিনিস গায়ে দেওয়া নেই, আর ওদিকে ওয়েস্ট বেঙ্গলে কী শীত কী শীত। এখন সত্যি এখানে কোনো শীত নেই গো, একদমই কোনো শীত নেই। আমার একটুখানি শীত লাগে, এবার আমি একটু শীত কাতুরে, তাই একটা স্টোল আমি গলায় নিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু এখনও স্টোলটা গায়ে দেইনি। ভাবছি ফেরার পথে হয়তো একটু গায়ে দেব। আগের দিন আমরা যে মেলাটাতে গেছিলাম সেই মেলাটাতে কিন্তু বড় বড় কোনো রাইডসই সেখানে ছিল না, নাগরদোলা তো ছিলই না। আর এই মেলাটাতে সমস্ত রকমের রাইডস এসেছে, সমস্ত রকমের রাইডস এসেছে, তা আমরা ঘুরে ঘুরে সবটা দেখলাম। আর বেশ কিছু ছবি কিন্তু এখানে আমরা তুলেও নিয়েছি। এইবার মেলা থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল দোকানগুলোর সামনে, তাই সেখান থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। তার আগে দেখো, এই এক্সিট গেটের পাশেই রয়েছে এই পানের দোকানটা। এখানে নানান রকমের পান রয়েছে। আগে যে ফায়ার পানটা দেখা যেত সেটা কিন্তু এখন একটু কম দেখা যায়, তাই না? আমরা চলে এসেছি বাড়িতে। এই যে লিফটে করে এখন আমাদের রুমে যাচ্ছি। এই দেখো এক ব্যাগ জিনিস রয়েছে। চলো ঘরে, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করেছি। এইবার ব্যাগ থেকে একে একে সব কিছু বার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি আজকে আমরা মেলা থেকে। বাবাই তো সিট নিয়ে বসে পড়লো, ওর জিনিসগুলো কত তাড়াতাড়ি আবার দেখবে, তাই ও ভীষণ এক্সাইটেড। আমরাও কিন্তু এরকম এক্সাইটেড ছিলাম যখন ছোট ছিলাম। তখন মেলায় গেলে এটা কিনবো ওটা কিনবো বায়না জুড়তাম মায়ের কাছে। আবার বাড়ি এসে সেইগুলো নিয়ে কতক্ষণে বসবো, তার জন্য আমরা খুব উৎসুক থাকতাম। ওকে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার। যাই হোক, কী কী কেনাকাটা করেছি। প্রথমে এই ব্যাগটা থেকে বেরিয়ে এসেছে পাঁপড়। এই মেলাতে না প্রচুর পাঁপড়ের দোকান, প্রচুর আচারের দোকান থাকে। মুম্বাইয়ের এই মেলাগুলোতে এটা কিন্তু আমি বিশেষ করে দেখতে পাই। তো আজকে 2 প্যাকেট পাঁপড় কিনেছি। এই পাঁপড়গুলো বেশ ভালো, এগুলো তবে এগুলো কোনোটাই সেঁকা পাঁপড় নয়, সবই কিন্তু তেলে ভেজে খেতে হবে। তো যাই হোক নিয়ে আসলাম। বাবা একটু তেলে ভাজা পাঁপড়ই খেতে বেশি পছন্দ করে, আর আমি সেঁকা পাঁপড় খেতে পছন্দ করি, তো আমি সেগুলো লিজ্জাতের পাঁপড় কিনে রাখি। আর কি কি কিনলাম সেটা হচ্ছে এবার দেখাই। এই দেখো, এখানে রয়েছে কত কিছু, এগুলো সব 20 টাকার দোকান থেকে কেনা। এই দেখো, এটা একটা স্টিকার, এটাও বাবাই কিনেছে, স্টিকারগুলো নাকি ওর লাগবে। তারপরে এটা একটা কালার প্যালেট। এই যে কালার প্যালেট, ও তো এখন ড্রয়িংটা খুব পছন্দ করে আর ওয়াটার কালার করে এখন, তো কালার প্যালেট দেখেই বলেছে মাম্মা একটা কালার প্যালেট দাও। এই একটা পেন, এটা কেন নিতে চাইলো আমি জানি না, ওটাতে নাকি পেনের ইরেজার আছে। যাই হোক, আর ওই দেখো আর একটা পেন ব্লু কালারের, দেখেছো, 2টো পেন। আর এই একটা হেয়ার ব্যান্ড, কী যে ভালো লাগলো দেখতে। এটা আমার দাদার মেয়ের জন্য কিনলাম ওর কথা মনে করে। আমার তো ভীষণ কিউট লেগেছে এই হেয়ার ব্যান্ডটা। আর নতুন ডিজাইন মনে হলো আমার কাছে, আমি তো দেখিনি এর আগে এই ডিজাইনটা, তাই এটা ওর জন্য কিনেছি। বাবাই দেখে বলছে মাম্মা এটা বনুর জন্য নাও। তো আর কি কিনলাম দেখো, এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে এই যে একটা জিনিস, সেটাও 20 টাকার দোকান থেকেই কেনা। এইটা কিন্তু আমাদের ছোটোবেলাতেও পাওয়া যেত। ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকমের রাউন্ড শেপের ছবিগুলো আঁকে সেইগুলো, তো এটা ওর আর ওর পাপার দুজনেরই শখ হয়েছে, নিয়েছে। আর এটা একটা নেওয়া হয়েছে ইন্ডিয়ার কাট আউট, এটা খুব সহজেই ভারতের ম্যাপ আঁকা যাবে, তার জন্য বাবা এর খুব দরকারে লাগবে ওটা। আর আমি কি কিনলাম, এই যে হচ্ছে আমার জিনিস, এটাও 20 টাকার দোকান থেকে কেনা নেল রিমুভার।
আর এই হচ্ছে একটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যান আমার কাছে ছিল না, আমার কাছে তাওয়া আছে, কড়াই টড়াই আছে, কিন্তু ফ্রাইং প্যান ছিল না। ফ্রাইং প্যান বহু আগে আমার কাছে ছিল ননস্টিকের, তো সে আমি ফেলে দিয়েছি। আর অনেক দিন ধরেই একটা লোহার কিনবো বলে ভাবছিলাম, আজকে সামনাসামনি পেয়েও গেছি এবং সুযোগ মতন পাওয়াতে আমি আজকে নিয়েছি। দাম প্রচুর চাইছিল, মেলাতে যেরকমটা চাইতে পারে আর কি, প্রচুর দাম চাইছিল, সেখান থেকে আমি অনেকটাই কম করে তবে এই ফ্রাইং প্যানটা আমি কিনেছি। আমার তো খুব পছন্দ হয়েছে, আর একদম বড় সাইজেরই কিনেছি। ওখানে সব থেকে বড় যে সাইজটা ছিল সেইটাই আমি নিয়েছি। এটা লেখা রয়েছে 10 নম্বর সাইজ, 10 নম্বরই ওখানে সব থেকে বড় ছিল। তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ফ্রাইং প্যানটা অবশ্যই জানিও। অনেকটাই কম দামে আমি ওটাকে কিনেছি। আর কিনেছি আমার জন্য, এই প্যাকেটের মধ্যে রয়েছে, বার করছি, এই দেখো, এই হচ্ছে একজোড়া পামশু। এই পামশুটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। লেদারের মতন দেখতে, তবে লেদার কিনা আমি জানি না। লেদার হোক বা না হোক তাতে কোনো অসুবিধা নেই, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর শাড়ি বলো বা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা খুব ভালো যাবে। তো যে কারণে এটা আমি কিনলাম। দাম কিন্তু খুবই কম, 200 টাকা নিয়েছে মাত্র। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা। আগের দিনের মেলাতে কিচ্ছু কেনাকাটা করেছিলাম না, আজকের মেলাতে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। তো আমার ফ্রাইং প্যান, আমার জুতো, তার সাথে আর যা কিছু কেনাকাটা করেছি সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সাথে এটা জানাতে কিন্তু কেউ ভুলো না যে আমাদের সাথে মুম্বাইয়ের মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো। আমরা বড়রা এখন মেলা ঘুরে যতটা না খুশি হই, তার থেকে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় মেলা ঘুরে। বাবাইয়ের হাসি দেখেই সেটা টের পাওয়া যাচ্ছে, আর পছন্দের জিনিসগুলো কিনেছে বলে আরও বেশি খুশি। যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।